চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার কারখানায় তৈরি হচ্ছে কুকি চীনের ইউনিফর্ম। এর ফলে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, এমন আশঙ্কা জোরালো হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাতর অঞ্চলে হাজার হাজার সামরিক পোশাক তৈরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই আয়োজন কার স্বার্থে? ভারতের ইন্ডিয়া.com সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের বেলুচিস্তান আখ্যা দিয়ে বলেছে, এই অঞ্চল নাকি বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রামে নেমেছে। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি বলেছেন, বাংলাদেশের চিকেন স্নেক আসলে দুটি এবং রংপুর ও চট্টগ্রাম বিচ্ছিন্ন হতে পারে। এর মধ্যে চট্টগ্রামে জব্দ হয়েছে ৩০,০০০-এর বেশি সামরিক পোশাক, যার মধ্যে রয়েছে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের মালিকানাধীন কারখানায় তৈরি ইউনিফর্ম। তার ভাই ও ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে চট্টগ্রামের আরও ৩টি কারখানায় মিলেছে বিপুল ইউনিফর্ম, যেন পাহাড়ে উঠে গেছে সাত রব। প্রশ্ন হচ্ছে, এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নে কে দিচ্ছে এই বিপুল অর্থ? সূত্র বলছে, কেবল এই পোশাক তৈরির জন্যই কেএনএফ এর সঙ্গে চুক্তি হয়েছিল ২ কোটি টাকায়। তাহলে অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ ও অন্যান্য ব্যয়ের জন্য বরাদ্দ কত? এত অর্থ কাদের পৃষ্ঠপোষকতায় আসছে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেএনএফ আর নিছক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয়, এটি এখন একটি সংগঠিত মিলিটারি ফোর্সে পরিণত হয়েছে, যারা সামরিক কৌশল, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তার দিক থেকে প্রস্তুত। জানা গেছে, কেএনএফ এর নেতৃত্বে থাকা নাথান বম একজন শিক্ষিত ব্যক্তি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ছিলেন এবং পার্বত্য ছাত্র পরিষদের সক্রিয় সদস্য ছিলেন। ২০১৭ সালে তিনি কেএনএফ গঠন করেন এবং একটি স্বায়ত্তশাসিত অঞ্চল কুকি চীন টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান, যা বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামোর বাইরে থাকবে। কেএনএফ এর দাবি অনুযায়ী তারা ভূমি, পর্যটন, পুলিশ প্রশাসন এবং নিজেদের আর্মড ব্যাটালিয়ন পরিচালনা করবে। তারা সাধারণ ক্ষমার শর্তও রেখেছে, যেন তাদের বিদ্রোহী কার্যক্রম বৈধতা পায়। এর পেছনে আন্তর্জাতিক যোগসূত্র স্পষ্ট। কেএনএফ এর সঙ্গে মিয়ানমারের কাচিন এবং ভারতের মণিপুরের বিদ্রোহী সংগঠনগুলোর সম্পর্ক রয়েছে। কেএনএফ জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যদের প্রশিক্ষণ দিয়েও অর্থ উপার্জন করছে বলে জানা গেছে। আরেক আশঙ্কার বিষয় হল, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরাও এখন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রবেশ করছে, সংসার করছে, এমনকি স্থানীয়দের সঙ্গেও মিশে যাচ্ছে। কুকি চীনের সাথে তাদের যোগাযোগেরও খবর আসছে। কেএনএফ এবং আরাকান আর্মির এই সংমিশ্রণ কতটা বিপজ্জনক হতে পারে তা সহজেই অনুমান করা যায়। পার্বত্য চট্টগ্রাম এখন শুধু পাহাড় নয়, একটি জিওপলিটিক্যাল রণাঙ্গনে পরিণত হয়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন মোদির আতিথেয়তায়। প্রশ্ন উঠছে, তিনি কি ভারতের সহযোগিতায় বাংলাদেশের ভেতরে বিভাজনের নকশা আঁকছেন? তার দলের এক শীর্ষ নেতার কারখানায় যখন বিদ্রোহী সংগঠনের পোশাক তৈরি হয়, তখন সেই প্রশ্ন আর ফাঁকা কল্পনা থাকে না। তাহলে কি ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের ভেতরে একটি নতুন বেলুচিস্তান তৈরির ছক করছে? এমন প্রশ্ন ছুড়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কেএনএফ এখন শুধু একটি চরমপন্থী গোষ্ঠী নয়, বরং একটি গ্লোবাল প্লেয়ারের মতো কাজ করছে অস্ত্র, অর্থ ও পরিকল্পনায়। আর এই সংগঠনের সঙ্গে যখন দেশের একটি শাসক দলের সম্পৃক্ততা স্পষ্ট হয়ে ওঠে, তখন এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশকে এখনই সতর্ক হতে হবে। পাহাড়কে রক্ষা করতে হলে শুধু বাহিনী নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, গোয়েন্দা নজরদারি এবং আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহি তৈরি। নয়তো ইতিহাসের সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে পারে এই ভূখণ্ড, এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের।